আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ইদানিং দেখা যাচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে এখানে লেখা দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। এই ধরনের ইস্যুস যাদের চলে আসতেছে, এটা কিভাবে রিমুভ করবেন আজকে আমার এই ভিডিওতেই আমি দেখিয়ে দেব। ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজের ইস্যুসগুলো আপনি কি করে রিমুভ করবেন। সেজন্য আপনাকে আপনার যে ইস্যুটা শো করতেছে সেইখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে লেখা দেখতে পাবেন, এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আরেকটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে লেখা দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে লোড হতে কিছুটা সময় নেবে। একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন ইনক্লুড, এই ইনক্লুডে ক্লিক করবেন। ইনক্লুডে ক্লিক করার পরে আপনার যদি ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে একটু নিচের দিকে এসে এখানে লেখা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ, যদি ফেসবুক পেজ হয় তাহলে পেজটি সিলেক্ট করে নেবেন। আর যদি প্রোফাইল হয়ে থাকে এখানে প্রোফাইলটিও পেয়ে যাবেন, এখানে প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন। আমি প্রোফাইলের রিপোর্ট করব যেহেতু আমি প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এইখানে যে লেখা দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন, আপনি যেই স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন। আর যদি আপনি স্ক্রিন রেকর্ড করে থাকেন তাহলে উপরে যে স্ক্রিন রেকর্ড লেখা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনার স্ক্রিন রেকর্ডটি আপলোড করবেন। যেহেতু আমি স্ক্রিনশট নিয়েছি তাই নিচেটাতে ক্লিক করে আমার সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দেব। এখান থেকে স্ক্রিনশটটি আপলোড করে দেবেন। এই যে ডিসক্রাইব দ্য ইস্যু, এইখানটাতে আপনার যে ইস্যুটা হচ্ছে সেটা এখানে লিখে দিতে হবে। ডেসক্রিপশন বক্সটিতে আপনি তাদের কাছে আবেদন করবেন যে আপনি এই ধরনের ভুল আর করবেন না। ফেসবুকের রুলস অ্যান্ড গাইডলাইন্স অনুযায়ী আপনি ফেসবুক ব্যবহার করবেন। ফেসবুক যে ইস্যুটি দেখাচ্ছে সেটি আমি লিখে দিলাম। এই ডেসক্রিপশন বক্সের লেখাটা কমেন্ট বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে কপি করে রিপোর্ট করতে পারবেন। তার পাশাপাশি আপনারা এখানে আপনাদের ফেসবুকের যেই লিঙ্কটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। লিঙ্কটি আপনারা প্রথমেই কপি করে রাখবেন যাতে করে লিঙ্কটি দিতে একটু সুবিধা হয়। আমি কপি করে রেখেছিলাম, এখানে লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আপনার ফেসবুকের লিঙ্কটি দেওয়ার পরে এখানে যে ডান দিকে উপরে কর্নারে সেন্ড বাটনটি দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করলেই কিন্তু আপনার রিপোর্টটি হয়ে যাবে। রিপোর্টটি করার 3 থেকে 7 দিনের ভিতরেই আপনার ইস্যুসটি কিন্তু রিমুভ করে দিবে ফেসবুক। তারপরও যদি আপনার ইস্যুটি থেকে যায় তাহলে কিন্তু আপনার মাঝে মধ্যে লাইভ করতে হবে। লাইভ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে আপনার লাইভ করার টাইমটা 30 মিনিটের অধিক হয়। লাইভ করার পরেও যদি খেয়াল করেন যে আপনার ইস্যুসটি রয়ে গেছে তাহলে আপনি 1 সপ্তাহ বা তার একটু বেশি সময় গ্যাপ দিয়ে সেম প্রসেসে আবারও আপনি একটি রিপোর্ট ইস্যু করবেন। আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।